Hey my YouTube family, welcome back to another video from Vasquez the Dendrophil. আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের বাগানেও শীতের ফুল একের পর এক ফুটে চলেছে। আজকে আমরা একটি বিষয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো যে মৃতপ্রায় গাছকে আমরা কিভাবে বাঁচিয়ে তুলি। আমাদের কি হয়, অনেক সময় যখন আমরা নার্সারি থেকে কোনো গাছ কিনে এনে বাড়িতে বসাই, দেখা যায় যে গাছটা বসানোর পরে 1-2 দিনের মধ্যেই গাছ ঝিমিয়ে পড়ছে বা গাছটা দেখে মনে হচ্ছে যে এই গাছটাকে হয়তো আর বাঁচাতে পারবো না। কিন্তু আজকে আমি একটা টোটকা আপনাদেরকে বলবো, যে এই টোটকা বা ট্রিক্সটা আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার গাছ কিন্তু আর মরবে না ইন দ্য সেন্স 100% হয়তো বাঁচাতে পারবেন না যদি একটু এদিক ওদিক বা ভুল হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা গাছকে একটা সঞ্জীবিনী রূপ দিতে পারি। সঞ্জীবিনী গাছের কথা আমরা সকলেই জানি যে সঞ্জীবিনী বুটি খেয়ে অনেকে মৃতপ্রায় মানুষও বেঁচে যায়। তো গাছের ক্ষেত্রেও এরকম একটা সঞ্জীবিনী জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, যা গাছে যদি সময় মতন এবং পরিমাণ মতন দিতে পারেন, আপনার কোনো গাছ আজকের পর থেকে কিন্তু আর কোনোভাবেই মরবে না। শুধুই যে মৃতপ্রায় গাছকেই এই জিনিস বাঁচিয়ে তোলে তা নয়, এর সাথে সাথে ধরুন কোনো গাছ এর বৃদ্ধি একটা গাছের বৃদ্ধি আপনি দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই হচ্ছে না, বৃদ্ধি হ্রাস হচ্ছে বা থেমে গেছে, যেইখানে ধরুন এই গাছটাকে যদি আমি বলি, এই গাছটার যা রয়েছে এই অবস্থাতেই ধরুন 1 সপ্তাহ গাছটা রইল, এই যেই নতুন পাতাগুলো এগুলো বা এই যে কুশটা বেরোচ্ছে এখান থেকে বার্ড বেরোলো না, অর্থাৎ এই বৃদ্ধিটা এখানটাতেই থমকে গেল। এই বৃদ্ধি থমকে যাওয়াও কিন্তু এই সঞ্জীবিনী যেই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিছুক্ষণের মধ্যে, এই সঞ্জীবিনী কিন্তু আপনার বৃদ্ধি হ্রাসের গাছকে বা বৃদ্ধি থেমে যাওয়া গাছকেও কিন্তু নতুনভাবে বৃদ্ধি প্রাপ্তি ঘটাবে। তবে বিশেষভাবে এটি প্রযোজ্য যখন কোনো গাছ দেখে মনে হচ্ছে যে গাছটা মরে যাচ্ছে বা মৃতপ্রায় গাছ, এই মৃতপ্রায় গাছকে কিন্তু এই সঞ্জীবিনী বুটি এক নতুন জীবন পাইয়ে দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে একটু দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে আপনারা সুগম করবেন, এই কামনাই রাখি। চলুন এবারে আমরা আসল জায়গায় চলে যাই। তো যেই সঞ্জীবিনী জিনিসটির কথা বলছিলাম সেটি কিছুই নয়, শুধুমাত্র এই হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড যার সলিউশন 6%, এই 3%এরও পাওয়া যায়। এই হাইড্রোজেন পারঅক্সাইড যদি আপনি 1 লিটার জলে গুলে ভালো করে ইউজ করেন ইন দ্য সেন্স, যখন দেখবেন যে আপনার গাছ শুকিয়ে যাচ্ছে বা দেখে মনে হচ্ছে যে গাছটা আর বাঁচবে না, সেই সময়ে বা তার অনেক আগে থেকেও আপনি ইউজ করতে পারেন। আমি দুরকম পদ্ধতি আপনাদেরকে বলবো, আপনার যেটা মনে হবে যে আপনার গাছের ক্ষেত্রে ভালো, আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। প্রথমত যেটা হয় যে আমরা নার্সারি থেকে যখন কোনো গাছ কিনে আনি, নার্সারি থেকে গাছ কিনে এনে সঙ্গে সঙ্গেই আমরা বসাতে নেই, সেই পদ্ধতি আমরা সকলেই ফলো করে থাকি। কিন্তু গাছ বসিয়ে দেওয়ার পর, যেরকম আমার এই কোকোলোকো গাছটি বসিয়ে দেওয়ার পরে দেখুন ফুল তো ফুটেছেই, কিন্তু গাছটা একটা সময়ের পর কী হয়, এখন বাজে 8:30-9টা, এটা 10:30-11টা থেকেই গাছটা এই অংশ থেকে এইভাবে ঝিমিয়ে পড়বে, এই ডালটা সব ঝিমিয়ে পড়বে, অর্থাৎ এর রুটে কিছু একটা প্রবলেম হচ্ছে। এই রুটের প্রবলেমকে ঠিক করার জন্য আমি অ্যাপ্লাই করব এই হাইড্রোজেন পারঅক্সাইড 1 ml 1 লিটার জলে ভালো করে গুলে আমি গোড়ার চারিদিকে দেব। এর ফলে কি হবে, এতে যেহেতু অক্সিজেন রয়েছে তাই গাছে অক্সিজেনের মাত্রা একটু বাড়বে এবং এই অক্সিজেন গাছের শেকড়ে পৌঁছে যাবে এবং গাছকে নতুন প্রাণ দেবে। এটা একটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন, অর্থাৎ যখন দেখছেন যে আপনার কোনো গাছের বৃদ্ধি থমকে গেছে বা গাছ ঝিমিয়ে পড়ছে হঠাৎ করে, তখনই আপনি এই হাইড্রোজেন পারঅক্সাইড 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে গুলে গাছের শেকড়ে দিতে পারেন। এবং শুরুতেই যেটা করবেন, যখনই কোনো গাছ আমরা নার্সারি থেকে কিনে আনছি, গাছ বসানোর আগেই 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে গুলে এই হাইড্রোজেন পারঅক্সাইড মেশানো জলে গাছটাকে চুবিয়ে রাখবেন।
তা মাটির গাছ হোক, তুষের গাছ হোক, যেই গাছই হোক না কেন, আপনি ভালো করে এটাকে চুবিয়ে রাখার পরে গাছটাকে এরপরে যেই পট নির্বাচন করেছেন সেই পটে বসাবেন। এবং যদি সম্ভব হয় প্রত্যেক মাসে একবার করে এই হাইড্রোজেন পারক্সাইড মিশ্রিত জল গাছের শেকড়ে দেবেন। এতে গাছের শেকড় ভালো থাকবে এবং শিকড় ভালো থাকলেই গাছ নতুন অক্সিজেন পাবে এবং নতুন নতুন ডালপালা ছাড়বে। যত নতুন ডালপালা তত আমাদের গাছের ফুল ফল ভরে যাবে। তাই আশা করি এই সঞ্জীবিনীর ছোট্ট ট্রিক্সটি আপনাদের ভালো লাগবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার আগামীর পথকে সুগম করবেন। এবং আপনাদের যদি কিছু জানানোর থাকে আমাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে সকলেই করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।